বর্ডার লাইন আমরা চাইলে প্রথমে এই ভাঁজটা দিয়ে মার্কিন বরাবর আরেকটা ভাঁজ দিতে পারি, আর না হলে আমরা সরাসরি আগে ভেঙে ফেলবো পয়েন্ট বরাবর। এই যে পয়েন্ট দেখছেন, পয়েন্ট বরাবর ভেঙে ফেলবো। যে যেভাবে সুবিধা করে করতে পারে, তারপর একটা ভাঙা দিবে। বুঝতে পারছেন? প্রথম ওইটাও করতে পারবেন, আবার এটাও করতে পারবেন। সেম করে দেবো উল্টো দিকে, কিন্তু সেলাইটা হবে আমাদের উল্টো দিকে। ভালোটা ভিতরে রেখে তারপর উল্টো দিকে সেলাই হবে। এই যে ভালো দেখছেন, ভালো দিকটা এখানে রাখবো এভাবে, এটাও সেম ভালোটা রাখবো, উল্টো দিকটা উপরে রাখবো। পাটা সমান রেখে এই যে পয়েন্ট দেখতেছেন, আমরা এই পয়েন্টের এখানে আসবো, এখানে এসে ডাবল সেলাইটা দিব। দুইটা নিচে আবার ডাবল সেলাইটা দেবেন। এ পাশেও সেলাই করে দিব। নিচে আমাদের এই বর্ডারগুলো সমান রেখে উপরে বড় ছোট হোক সমস্যা নাই, আমরা কেটে ফেলে দিব। এখানেও সেম ওইটার মতো সেলাই হবে। সেলাইটা বুঝছেন সবাই? প্রথমে আমরা বর্ডার সেলাই করছি, এরপরে সাইড সেলাই কতটুকু, এই যে পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টের 2 সুতা নিচে। এখন আমাদের তো পা নেই, পা কীভাবে বের করব? জোড়া দুইটা মাঝখানে দিয়ে পাটা বের করে দেব। বুঝতে পারছেন? এই জোরে 2 সুতা গ্যাপ দিয়ে সেলাই করবো। এলাস্টিকের থেকে 2 সুতা নিচে রেখে তারপর আমরা সেলাইটা করব। হাত দিয়ে দেখেন 2 সুতা গ্যাপ আছে কিনা।
উনি দেখেন এলাস্টিকের বাইরে সেলাই তো আর বেশ কম হবে না। কাপড়গুলো একদম সমান করে ফেলবেন। এলাস্টিক উল্টে গেছে। বেশি ঝামেলা এটা লাগানো। এটা যে আমরা এলাস্টিক বের করব তার জন্য 200 টাকা দিই।